হ্যালো মাই ডিয়ার চুলগুলো, আজকের ভিডিওতে আমরা জেকে ফ্লিপ ফ্লপ শিখবো। এই ভিডিওটা তোরা যদি শুরু থেকে শেষ অবধি দেখিস বা জেকে ফ্লিপ ফ্লপ সম্বন্ধে কমপ্লিট ধারণা তোরা পেয়ে যাবি। চল প্রথম দেখি জেকে ফ্লিপ ফ্লপ সার্কিট ডায়াগ্রাম। দেখ, তোরা এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ সার্কিট ডায়াগ্রাম। এটাকে তোরা হয়তো চিনিস, এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ সার্কিট ডায়াগ্রাম। এটা সম্বন্ধে আমরা ভিডিও অলরেডি আমাদের প্রোভাইড করা আছে। এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ সার্কিট ডায়াগ্রাম। জেকে ফ্লিপ ফ্লপ ইজ জাস্ট আপগ্রেডেড ভার্সন অফ এসআর ফ্লিপ ফ্লপ। কি করবো না, এটা হচ্ছে এসআর ফ্লিপ ফ্লপ সার্কিট ডায়াগ্রাম ছিল। জাস্ট কিছুই করার নেই সার্কিট ডায়াগ্রামটা করার জন্য। এই প্রথম যে ন্যান্ড গেটটা আছে, সেই ন্যান্ড গেটটার একটা ইনপুট, এই এই যে প্রথম 1 নম্বর ন্যান্ড গেট আর 2 নম্বর ন্যান্ড গেটটা হচ্ছে 3 ইনপুট ন্যান্ড গেট। এই আর একটা যে ইনপুট, সেটা কোথা থেকে যাচ্ছে? দিস ইজ কানেক্টেড টু কিউ বার। ওকে, দিস ইজ কানেক্টেড টু কিউ বার অ্যান্ড দিস ন্যান্ড গেটের আর একটা ইনপুট ইজ কানেক্ট কোথায়? এই ইনপুটটা কানেক্টেড টু, দিস ইনপুট ইজ কানেক্টেড টু কিউ। আশা করছি বুঝতে পেরেছি। কি করলাম, এই কিউটাকে নিয়ে গিয়ে কানেক্ট করলাম 2 নম্বরে, আর কিউ বারটাকে নিয়ে কানেক্ট করলাম নিয়ে গিয়ে 1 নম্বরে। আশা করছি বুঝতে পেরেছিস কি করে হচ্ছে। এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের সার্কিট ডায়াগ্রাম। এটা হচ্ছে জে এবং এটা হচ্ছে কে। চল এবার দেখি ট্রুথ টেবিলটা কি হবে। ট্রুথ টেবিলটা কিছুই নয়। ট্রুথ টেবিলটা যে এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা হয়তো তোদের মনে আছে। এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিলটা কি ছিল? এসআর ফ্লিপ ফ্লপের ক্ষেত্রে ট্রুথ টেবিলটা ছিল, এটা ছিল কিউ এন। বলছি দাদা, এখানে তো আমরা আর একটা কিউএন বারও করেছিলাম, বাট ওটা করাও যায় না করাও তা, তো এটাকে আমরা আপাতত রাখছি না। আমরা শুধুমাত্র কিউএনটাকে কনসিডার করছি। এটা ছিল কিউএন। মানে প্রথমটা ছিল নো চেঞ্জ বা মেমোরি, তারপরটা ছিল রিসেট অর্থাৎ 0, 1 এবং ইনভ্যালিড কাটা। এইটা ছিল এসআর ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল একদম এসআর ফ্লিপ ফ্লপের মতোই হয়, খালি লাস্ট স্টেজটা ইনভ্যালিড হয় না, মানে কাটা হয় না। এই স্টেপটা হয় কিউএন বার। এই স্টেপটা কি হয়? কিউবেন বার। আশা করছি বুঝতে পেরেছি, এই স্টেপটা হয় কিউবেন বার। ওকে, চল এবার দেখি সত্যি করে যে ট্রুথ টেবিলটা বললাম এটা সত্যি করে আসছে না আমি ফালতু কথা বললাম। দেখি ওয়ার্কিংটা দেখে নি কি করে ওয়ার্ক করছে জিনিসটা। চল প্রথমে ধর 0 0, প্রথমে ধরছি 0 0, এটাও 0 এবং এটাও 0। তোরা জানিস ন্যান্ড গেটের একটা ইনপুট 0 হলে আউটপুটটা 1ই হবে। ন্যান্ড গেটের একটা ইনপুট 0 হলে আউটপুটটা 1ই হবে। তাহলে এটাও 1 এবং এটাও 1। ওকে, তাহলে প্রথমে আমরা লেটাসে আমরা 1 হলে তো বুঝতে পারছি না এই আউটপুটটা কি হবে। তাহলে প্রথমে আমরা কিউ কে অ্যাজিউম করছি, কিউ কে লেটাসে আমরা কিউ কে অ্যাজিউম করছি 1। ওকে, তাহলে এটা যদি 1 হয় তাহলে এই 1টা গাড়ি চেপে এখানে আসছে, তাহলে এটা 1 এবং এটা 1। 1 আর 1, ন্যান্ড গেটের আউটপুট কি হবে? 0 হবে। ন্যান্ড গেটের আউটপুট 0 হবে। তাহলে কিউটা আর এই 0টা গাড়ি চেপে এখান দিয়ে আছে, যাচ্ছে যাচ্ছে যাচ্ছে, তাহলে এটা 0। তাহলে 1 আর 0, 1 আর 0 এর ক্ষেত্রে ন্যান্ড গেটের আউটপুট কি হয়? 1 হয়। তাহলে 1 ধরেছিলাম 1ই পেলাম, 0 ধরলে 0ই পেতাম। 1 ধরেছি 1 পেলাম, 0 ধরলে 0ই পেতাম। মানে কোনো চেঞ্জই হচ্ছে না, মানে মেমোরিটাই থাকছে। তাহলে এটাকে আমরা কি লিখবো? কিউ এর। আমরা এটা আগেও শিখেছি। তারপর দেখি 0 1 কন্ডিশনের জন্য, 0 1 কন্ডিশনের জন্য তাহলে এগুলো আমরা ক্লিয়ার করে নিই। নেক্সট, এটা হচ্ছে 0 1। 0 1 কন্ডিশনের জন্য তোরা জানিস ন্যান্ড গেটের একটা ইনপুট 0 হলেই আউটপুটটা শুড বি 0। আউটপুটটা মানে সরি, ন্যান্ড গেটের একটা ইনপুট 0 হলে আউটপুটটা শুড বি 1। ন্যান্ড গেটের একটা ইনপুট 0 হলে আউটপুটটা 1ই হয়, এটা তোরা জানিস। ওকে, কিন্তু এই আউটপুটটা কি হবে আমরা বলতে পারছি না আপাতত। তাহলে আমরা কি করতে হবে? যখনই কিছু বলতে পারছি না, তাহলে আমরা কিউটাকে প্রথম অ্যাজিউম করছি, কিউটাকে প্রথম অ্যাজিউম করছি 0 বলে। কিউটাকে প্রথম অ্যাজিউম করছি 0, 1ও করতে পারি, আগে 0 করছি। তাহলে এই 0টাই দেখ এখান থেকে গাড়ি চেপে আসছে, সো করে এখানে এসে এইখানে আসছে। তাহলে 2 নম্বর ন্যান্ড গেটের ক্ষেত্রে একটা হচ্ছে 0 পেয়ে গেলাম। যখনই একটা 0 পেয়ে গেলাম, দেখ 1, এটা 1, এটা 1 আর এটা 0, তাহলে 1 1 0। এত মাথা দেখার দরকার নেই, তোরা জানিস যে ন্যান্ড গেটের ইনপুটে একটা 0 পাওয়া মানেই আউটপুটটা হবে 1। ওকে, তাহলে এটাও 1 এবং এটাও 1, এটাও 1। আমরা কিউটাকে প্রথমে অ্যাজিউম করেছি 0, সেই 0টাই আমরা কানেক্টেড টু দিস। তাহলে এটা হচ্ছে 0 1। তাহলে 0 1 মানে এই কিউ বারটা কত হবে? কিউ বারটা হবে 1 এবং 1 1, এইটা 1টা এখানে চলে গেল। তাহলে 1 আর 1, 1 আর 1 কানেক্ট, 1 আর 1 হলে অ্যান্সার কি হয়? 1 আর 1 হয় 0। আশা করছি বুঝতে পেরেছি। এবার কিউটা তো 1 0 ধরেছিলাম, এবার দেখি 1 ধরে কি হচ্ছে। এবার দেখি 1 ধরে কি হচ্ছে। না তো ওরা কিন্তু ডাইরেক্টলি কিউ এনটা লিখে দিবি। 1 ধরে দেখ কি হচ্ছে, 1 ধরেও কি 0 আসছে না 1 আসছে। যদি 1 ধরে আউটপুটটা 1 হয় তাহলে আমরা এখানে কিউ এন লিখবো, যদি 0 আসে তাহলে 0ই লিখবো। তো দেখি 1 ধরে, 1 যখনই ধরলাম তাহলে এটা আসছে আসছে আসছে, তাহলে এইটা 0 না, এটা 1। তাহলে এটা কি 1 1 1, তিনটে যদি 1 হয়, 1 1 1,
ওয়ান 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 এ ন্যান্ড গেট করলে কি হয় তোরা জানিস, ওয়ান এর সাথে ওয়ান ন্যান্ড গেট করলে আউটপুট কি হয়, ওয়ান আর ওয়ান এ ন্যান্ড গেট করলে আউটপুট হয় জিরো, আর জিরোর সাথে আবার ওয়ান যদি ন্যান্ড গেট করি তাহলে আউটপুট হয় ওয়ান। আশা করছি বুঝতে পেরেছিস কি করলে, কি করে ওয়ান এর সাথে তিনটে ওয়ান কে কি করে ন্যান্ড গেটের আউটপুট আমরা ডিসাইড করি। ওয়ান এর সাথে ওয়ান ন্যান্ড গেট করলে হয় জিরো, এবং জিরোর সাথে ওয়ান ন্যান্ড গেট করলে আউটপুট হয় ওয়ান। তাহলে তিনটে ওয়ান কে ন্যান্ড গেট করলে আউটপুট কত হবে, আউটপুট হবে জিরো। আশা করছি বুঝতে পেরেছিস। দেখ এবার জিরো, তাহলে তাহলে এটা জিরো, তাহলে এটা জিরো, এবং ইনপুটে যদি একটা জিরো থাকে তাহলে আউটপুটটা ওয়ানই হবে তোরা জানিস, এবং এইখান থেকে এই ওয়ানটাও এখানে এসছে, এবং এখান থেকে এই ওয়ানটা এখানে এসছে। ওকে, তাহলে এই ওয়ানটাও আবার গাড়ি চেপে এখানে যাচ্ছে, ওয়ান আর ওয়ানে আউটপুটটা এখনো জিরোই পাচ্ছি। তাহলে কিউটা রেসপেক্টিভ অফ কিউটা জিরো না ওয়ান, কিউটা জিরো হচ্ছে বা ওয়ান হচ্ছে তার উপর ডিপেন্ডই করছে না, আউটপুটটা সবসময় জিরো। তাহলে আমরা এখানে কি লিখছি, জিরো। তাহলে সেম ভাবে আমরা ওয়ান জিরোর জন্য করে দেখতে পারি, এটা আসবে ওয়ান। তারপর আমরা ওয়ান ওয়ান এর জন্য করে দেখতে পারি, তাহলে সেটা উল্টো আসবে, জিরো ধরলে ওয়ান আসবে এবং ওয়ান ধরলে জিরো আসবে, এটা টগল করবে, তাই জন্য এটা হচ্ছে কিউএন বার। এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপ। আশা করছি বুঝতে পেরেছি, এটা হচ্ছে জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল। নেক্সট আমরা দেখি জেকে ফ্লিপ ফ্লপের ক্যারেক্টারিস্টিক টেবিল। এটা ছিল জেকে ফ্লিপ ফ্লপের ট্রুথ টেবিল, এবং জেকে ফ্লিপের ক্যারেক্টারিস্টিক টেবিলটা আমরা দেখে নিই। দেখ ক্যারেক্টারিস্টিক টেবিলে বাঁ দিকে কি থাকে, জে কে কিউএন, আর ডান দিকে থাকে কিউএন প্লাস ওয়ান। জে কে কিউএন আর ডান দিকে থাকে কিউএন প্লাস ওয়ান, এটা তো আমরা দেখেই আসছি আগে থেকে। চল দেখি কিভাবে হচ্ছে। জে আর জে আর কে যখন জিরো জিরো, জে আর কে যখন জিরো জিরো, দেখ এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে দেখ জে কে টা এক্ষেত্রে জিরো জিরো, এখানেও জিরো জিরো, তাহলে কিউ এন প্লাস ওয়ানটা কি হবে, কিউ এনই হবে, মানে যেটা এই কিউ এনটাই প্রপাগেট করবে, জিরোটা এখানে প্রপাগেট করলো এবং ওয়ানটাও এখানে প্রপাগেট করলো। নেক্সট জিরো ওয়ানের আউটপুটটা হচ্ছে জিরো, তাহলে এই পরে দুটো হচ্ছে জিরো ওয়ান, দেখ জিরো ওয়ান, জিরো ওয়ান, আউটপুটটা কত, জিরো। ওকে, তারপর দেখি ওয়ান জিরোর ক্ষেত্রে, এই ওয়ান জিরো এবং ওয়ান জিরো, আউটপুটটা কি ওয়ান, তাহলে আউটপুটটা হচ্ছে ওয়ান। ওকে, তারপর যেটা ওয়ান ওয়ান, ওয়ান ওয়ান, ওয়ান মানে কি কিউএন বার, মানে কিউএনটা যা হবে তার উল্টো পাবো, জিরো থাকলে থাকলে এটা ওয়ান ওয়ান প্রপাগেট করলো, এবং ওয়ান থাকলে এটা জিরো প্রপাগেট করলো। আশা করছি বুঝতে পেরেছিস কি বললাম। তাহলে কোথায় কোথায় পেয়েছি, দেখ কোথায় কোথায় পেয়েছি, একটা পেয়েছি এখানে, তাহলে কিউএন প্লাস ওয়ানের মিন টার্ম গুলো কোথায় কোথায় পেয়েছি, একটা পেয়েছি একে, এক, দুই, তিন, চার, একটা পেয়েছি চারে, পাঁচে এবং ছয়ে। তাহলে মিন টার্ম গুলো কি লিখতে পারি, মিন টার্মটা হচ্ছে এক, চার, পাঁচ এবং ছয়, কোথাও ডোন্ট কেয়ার নেই, এক চার পাঁচ ছয়, এটা হচ্ছে এর মিন টার্মটা, এক চার পাঁচ ছয়। তাহলে চল লিখে ফেলি এখানে আমরা এক, চার, পাঁচ এবং ছয়। তাহলে এবার গ্রুপ করে ফেল, গ্রুপ, দেখ এবার আমরা গ্রুপ করে ফেলি। প্রথমে এই দুটো একটা গ্রুপ হচ্ছে, আর এটা আর এটা একটা গ্রুপ হচ্ছে। তোরা কি করে গ্রুপ করতে হয় সেগুলো সম্বন্ধে আমরা প্রিভিয়াসলি ডিসকাস করেছি, আমরা কি করে মিনিমাম নাম্বার অফ গ্রুপ করতে পারি। আমরা এই দুটোকেও গ্রুপ করতে পারতাম, তাহলে এটা তো একা পড়ে যেত, তাহলে ওই জন্য আমরা এই দুটোকে একটা গ্রুপ করলাম, আবার এই দুটোকে একটা গ্রুপ করলাম। তাহলে আমাদের ইকুয়েশনটা কি লিখতে পারবো, কিউ এন প্লাস ওয়ান, কিউ এন প্লাস ওয়ান। প্রথমে আমরা এই গ্রুপটা কনসিডার করি, এই গ্রুপটার জন্য কমন কি, এই দুটোই খালি কমন, তাহলে কে টা জিরো আর কিউ এন টা ওয়ান, তাহলে কে বার কিউ এন। ওকে, পরেরটা দেখি। আর এই গ্রুপটার জন্য এইটা আর এইটা মিলে যে গ্রুপটা তৈরি করেছে, সেই গ্রুপটার মধ্যে কমন কি, দেখ কমন তো এইটা তো কমন নয়, এই গ্রুপটার মধ্যে কমন কি, এখানেও কেটা জিরো, কেটা তো কমন না, এখানে জিরো এখানে ওয়ান, কিউএনটা দেখ এখানেও জিরো এবং এখানেও জিরো। আশা করছি বুঝতে পেরেছি, কিউএনটা এখানেও জিরো, এখানেও জিরো, মানে কমনটা কি কিউএন, কিউএন দুটোর ক্ষেত্রে জিরো, তার মানে এটা হচ্ছে কিউএন বার। এটা হচ্ছে আমাদের ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন। আশা করছি বুঝতে পেরেছি কিভাবে ক্যারেক্টারিস্টিক ইকুয়েশন লিখতে হয়। তারপর দেখি হচ্ছে আমাদের এক্সাইটেশন টেবিল। কি এক্সাইটেশন টেবিল, এক্সাইটেশন টেবিলে কি থাকে না, বাঁদিকে কিউএন প্লাস ওয়ান, আর ডান দিকে থাকে জে আর কে। দেখ কিউএন প্লাস ওয়ান আর জে আর কে। প্রথমে দেখি এক্সাইটেশন টেবিলে, প্রথমে দেখি জিরো জিরো, জিরো জিরো কোথায় কোথায় আছে, দেখ এখানে একটা আছে জিরো, দেখ এখানে একটা আছে জিরো, এই একটা জিরো, আর এখানে কিউএন প্লাস ওয়ানটা হচ্ছে জিরো, আর কোথাও আছে, দেখি দেখি দেখি, দেখ এখানে কিউএনটা জিরো, এখানেও দেখ কিউএন প্লাস ওয়ানটা জিরো, আর কোথাও আছে, আর কোথাও আছে, আর কোথাও নেই, আর কোথাও নেই, আর কোথাও নেই। তাহলে কিউ এখানে কিউএনটা জিরো, কিউএন প্লাস ওয়ানটা জিরো, কিউএনটা জিরো, কিউএন প্লাস ওয়ানটা জিরো। তাহলে এক্ষেত্রে জেটা কি, এই দুটো কন্ডিশনের ক্ষেত্রে দেখ জেটা এখানেও জিরো এবং
এখানেও জিরো, তাহলে কোনো সমস্যা নেই। যেটা আমাদের কত কি হবে, যেটা হবে জিরো। কেটা দেখি, কেটা এখানে জিরো এবং এখানে ওয়ান, তাহলে কেটা আমরা ডিসাইড করতে পারছি না, তো কেটা হচ্ছে ডোন্ট কেয়ার। ঠিক আছে, তারপর দেখি জিরো ওয়ান এর ক্ষেত্রে, দেখ জিরো ওয়ান কোথায় কোথায় আছে, কোথায় কোথায় আছে, দেখ 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 জিরো ওয়ান কোথায় কোথায় আছে, দেখ এইটা, দেখ এখানে কে কিউ এনটা জিরো, কিউ এন প্লাস ওয়ানটা আছে ওয়ান। আর কোথায় আছে দেখ এইখানে কিউ এনটা জিরো, কিউ এন প্লাস ওয়ানটা আছে ওয়ান। ঠিক আছে, তাহলে যেটা দেখ যেটা, যেটা কি হচ্ছে, যেটা এখানে ওয়ান এবং এখানে ওয়ান, তাহলে যেটা আমরা কি লিখতে পারি, ওয়ান লিখতে পারি। কেটা দেখি, কেটা এখানে জিরো এবং এখানে ওয়ান, তাহলে আমরা কেটা কি দেবো, ক্রস। ওকে, নেক্সট দেখি ওয়ান জিরো, ওয়ান জিরোর ক্ষেত্রে কি হচ্ছে, ওয়ান জিরোর ক্ষেত্রে কি হচ্ছে দেখি, ওয়ান জিরো ওয়ান জিরো, দেখ ওয়ান জিরো কোথায় আছে, দেখ এই দেখ কিউ এনটা ওয়ান, কিউ এন প্লাস ওয়ানটা জিরো, ওয়ান জিরো। আর কোথায় আছে ওয়ান জিরো, লাস্টে এটা ওয়ান এবং এটা জিরো, তাহলে এর ক্ষেত্রে যেটা কি, যেটা দেখ জিরো, এখানে যেটা আছে ওয়ান, যেটা ডিসাইড করতে পারছি না, তাহলে ক্রস। কেটা দেখি, কেটা 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 এর ক্ষেত্রে ওয়ান, কেটা এর ক্ষেত্রে ওয়ান এবং এর ক্ষেত্রে ওয়ান, তাহলে এটা আছে ওয়ান। ওকে, আশা করছি সিম্পলি বুঝতে পেরেছি। আর কি লাস্ট দুটো এইটাই পড়ে আছে, কিউ এন প্লাস ওয়ান, এই দুটোই ওয়ান ওয়ান, এটা ওয়ান ওয়ান এবং এটা ওয়ান ওয়ান, কিউ এনটা ওয়ান, কিউ এন প্লাস ওয়ানটা ওয়ান। দেখি যেটা, যেটা দেখ এখানে জিরো, এখানে ওয়ান, তাহলে ক্রস, বুঝতে পারছি না। কি এটা এখানে জিরো, কি এটা হচ্ছে এখানে, কেটা দেখ এখানে জিরো এবং এখানেও জিরো, তাহলে কেটা কি, জিরো। আশা করছি বুঝতে পেরেছিস এক্সাইটেশন টেবিলটা কি করলাম, কি করলাম দেখ, যেটা যেটা এখানে জিরো ছিল এখানে ওয়ান ছিল এবং কেটা এখানে জিরো ছিল এবং এখানে জিরো ছিল, তাহলে কেটা আমরা জিরো বসাতে পারলাম, যেটা ডিসাইড করতে পারছি না এবং কেটা দুটোতেই যেহেতু জিরো, তাহলে আমরা এখানে লিখে দিলাম জিরো। আশা করছি এক্সাইটেশন টেবিলটা সিম্পলি বুঝতে পেরেছি। এই ছিল এটাই ছিল পুরোটা জেকে ফ্লিপ ফ্লপ। প্রত্যেকটা ফ্লিপ ফ্লপ সম্বন্ধে আমরা ডিটেলসে ডিসকাস করেছি। এখানে আমাদের জেকে ফ্লিপ ফ্লপে আর একটা কথা না বললেই নয়, সেটা হচ্ছে কি, তোরা দেখ জেকে ফ্লিপের ট্রুথ টেবিল দেখলে বুঝতে পারছিস যে এই ওয়ান ওয়ানে দেখ কিউ এন বার আসছে, সেটাকে আমরা যখন বললাম তখনই বললাম যে টগল করবে, টগল করে মানে একবার জলা নেবা জলা নেবা জলা নেবা করবে। এই কন্ডিশনটা ঠিক নয়, জলা নেবা জলা নেবা করলে আমরা কোনো একটা ডিসিশনে আসতে পারবো না। এই টগল করবে বলে এই কন্ডিশনটাকে আমাদের বলা হয় রেস অ্যারাউন্ড কন্ডিশন। কি বলা হয়, রেস অ্যারাউন্ড কন্ডিশন, রেস অ্যারাউন্ড কন্ডিশন। এটা কিন্তু পরীক্ষা তোদের 2 নম্বরের জন্য দিয়ে দেয়। কি লিখবো না, যখন জে ইকুয়াল টু কে ইকুয়াল টু ওয়ান হয় এবং ক্লকটা ওয়ান থাকে, সেটা যদি লঙ্গার সময়ের জন্য রাখা হয়, তাহলে এটা ট্রাভাল করবে। এবার ট্রাভাল যদি কনস্ট্যান্টলি করে যায়, তাহলে আমরা কোনটা ডিসিশন নিতে পারবো না ওটা কি হচ্ছে। যদি জলানেবা 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 করে, তাহলে আমরা ডিসিশন নিতে পারবো না। তাই জন্য এই কন্ডিশনটা আমাদের অ্যাভয়েড করতে হবে। এই জন্য এই কন্ডিশনটা বলা হয় রেস অ্যারাউন্ড কন্ডিশন। এবং এই রেস অ্যারাউন্ড কন্ডিশন কিসের মাধ্যম দিয়ে দূর করা যায়, কিসের মাধ্যম দিয়ে রিমুভ করা যায়, সেটা হচ্ছে মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপ। মাস্টার স্লেভ ফ্লিপ ফ্লপের মাধ্যম দিয়ে এই রেস অ্যান্ড কন্ডিশনকে দূর করা যায়। আশা করছি বুঝতে পেরেছি জেকে ফ্লিপটার সম্বন্ধে। এটাই ছিল আমাদের অল অ্যাবাউট ফ্লিপ ফ্লপ। নেক্সট ভিডিওতে আমরা পড়বো ফ্লিপ ফ্লপ কনভার্সন সম্বন্ধে। আমরা একটা ফ্লিপ ফ্লপ থেকে কি করে অন্য ফ্লিপ ফ্লপে কনভার্ট করতে হয় আমরা নেক্সট ভিডিওতে শিখবো। চল, তোদের যদি কোথাও সমস্যা থাকে তাহলে আমাকে কমেন্ট সেকশনে জিজ্ঞেস করতে পারিস। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কর এবং সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাক। चल मिलते हैं अगले क्लास में, बाय बाय। If I make you crazy, just take it easy.